আমি খেলতেছি, আমি পড়তেছি, আমি শিখতেছি, আমি গাইতেছি, আমি খাইতেছি, আমি যাইতেছি, এরকম হাজার হাজার কথা আমরা প্রতিনিয়ত বলে থাকি। আর এই কথাগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো সেটা একটি মাত্র নিয়ম ব্যবহার করে আমরা আজকে শিখব। যে একটা মাত্র নিয়ম ব্যবহার করে শিখব কিভাবে এ ধরনের হাজার হাজার কথা আমরা অনর্গল বলতে পারি, গড়গড় করে যাতে বলতে পারি। আমি খেলতেছি এর ইংরেজি হবে আই এম প্লেয়িং। আমি পড়তেছি আই এম রিডিং। আমি শিখতেছি আই এম লার্নিং। আমি গাইতেছি আই এম সিঙ্গিং। আমি খাইতেছি আই এম ইটিং। আমি যাইতেছি আই এম গোয়িং। এখানে লক্ষ্য করো যে প্রত্যেকটাতে কি হয়েছে, এম প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে যেহেতু আমরা সাবজেক্ট আই ব্যবহার করেছি তাই প্রেজেন্ট টেন্সে আমরা আয়ের সাথে এম ব্যবহার করেছি প্লাস ভার্বের সাথে আইএনজি করেছি। কিন্তু আমরা যদি এখানে আই এর জায়গায় দে ব্যবহার করি, যে তারা খেলতেছে, তাহলে আমরা কি করব, যে দে আর প্লেয়িং। এইখানে সাবজেক্ট অনুসারে আমরা বিভার্বটি চেঞ্জ করে দিব। যদি দে হয়, কারণ দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, তাই এটার সাথে প্লুরাল ভার্ব অ্যামিজার থেকে আর হবে, তাই আমরা কি করব, যে আর প্লেয়িং এভাবে লিখব। তো লক্ষ্য করো, তারা খেলতেছে দে আর প্লেয়িং, তারা পড়তেছে দে আর রিডিং, তারা শিখতেছে দে আর লার্নিং, তারা গাইতেছে দে আর সিঙ্গিং, তারা খাইতেছে দে আর ইটিং, তারা যাইতেছে দে আর গোয়িং। এরকমভাবে আর হবে যখন প্লুরাল সাবজেক্ট হবে, তখন তোমরা আর ব্যবহার করবে প্লাস যে ভার্বটি ব্যবহার করবে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবে। আবার লক্ষ্য করো, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমরা যদি সাবজেক্টটা শি অথবা হি ব্যবহার করি, তাহলে তখন আমাদের কি করতে হবে, এই আর ভার্বটা চেঞ্জ করে ইজ লিখতে হবে। পূর্বের ভিডিওগুলোতে তোমাদের সাবজেক্ট অবজেক্ট পসেসিভ ফর্মগুলো শেখানো হয়েছিল। আই আমি মাই, আই আমি মি আমাকে, মাই আমার, উই আমরা, আস আমাদেরকে, আওয়ার আমাদের, এইগুলো তোমাদেরকে শেখানো হয়েছিল। এবং পার্সন সম্পর্কেও আলোচনা করা হয়েছিল, পার্সন কাকে বলে, কত প্রকার কী কী, এবং সে বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছিল। তোমরা যারা পূর্বের ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নিবে, কারণ আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে শেখাচ্ছি। পূর্বের ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পাবে। তো যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার ব্যবহার করি, আচ্ছা থার্ড পারসন সিঙ্গুলার কি আমি একটু বলে দিই সংক্ষেপে, যে আমি তুমি ছাড়া এভাবে আছে যারা, থার্ড পারসন তারা, অর্থাৎ আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, বাদ বাকি সব থার্ড পারসন। আর সিঙ্গুলার মানে একজন বা একটা বোঝায়। তো সাবজেক্ট যখন থার্ড পারসন একজন হবে অথবা একটি কিছু হবে, তখন আমরা বিভার্ব ইজ ব্যবহার করব। তাহলে লক্ষ্য করো, সে খেলতেছে হি ইজ প্লেয়িং, সে পড়তেছে শি ইজ রিডিং। এখানে লক্ষ্য করো, যদি ছেলে বোঝায় তাহলে হি, আর মেয়ে বুঝাইলে তখন শি ব্যবহার করবে সে অর্থে। তো সে খেলতেছে হি ইজ প্লেয়িং, সে পড়তেছে হি ইজ রিডিং অথবা শি ইজ রিডিং, সে শিখতেছে শি ইজ লার্নিং, সে গাইতেছে শি ইজ সিঙ্গিং, সে খাইতেছে শি ইজ ইটিং, সে যাইতেছে শি ইজ গোয়িং। এরকমভাবে হবে। এরপর তুমি যদি এই বাক্যের সাথে আরেকটু যুক্ত করতে চাও, যে সে কী খেলতেছে সেটাও যদি যুক্ত করতে চাও, তাহলে সেটা ভার্বের পরে যুক্ত করে দিবে। ধরো যে সে ক্রিকেট খেলতেছে, তাহলে কি হবে, যে হি ইজ প্লেয়িং ক্রিকেট। এই কি খেলতেছে বা কী কাজ করতেছে সেটা ভার্বের পরে বসিয়ে দিবে। যেমন সে বই পড়তেছে, এখন আগের বাক্যে আমরা পড়লাম সে পড়তেছে, শি ইজ রিডিং। এখন আমরা যদি বলি যে সে বই পড়তেছে, তাহলে আমরা কি করব, যে এই বই শব্দটা রিডিংয়ের পরে যুক্ত করে দিব, শি ইজ রিডিং বুকস। তারপরে সে ইংরেজি শিখতেছে, সে কি শিখতেছে, ইংরেজি। তাহলে আমরা ওই শি ইজ লার্নিংয়ের পরে ইংলিশটা যুক্ত করে দিব, যে সে ইংরেজি শিখতেছে, শি ইজ লার্নিং ইংলিশ। সে গান গাইতেছে, শি ইজ সিঙ্গিং আ সং। সে ভাত খাইতেছে, শি ইজ ইটিং রাইস। সে বাড়িতে যাইতেছে, শি ইজ গোয়িং হোম। এভাবে তোমরা প্র্যাকটিস করবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।